পাকিস্তান ভারত উত্তেজনা এখন পরিণত হয়েছে বিমান হামলায়। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানের 9টি জায়গায় মোট 24টি আঘাত এনেছে। ভারতের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। বাক যুদ্ধ সীমান্তে গোলাগুলির পর এখন সরাসরি বিমান হামলা। এই পরিস্থিতিতে নতুন বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ক্রমেই ঘনীভূত হতে হতে এখন যুদ্ধের খুব কাছাকাছি ভারত ও পাকিস্তান। এরই মধ্যে এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন। 7 মে ভোর রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন হাসনাত উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ সজীব ভুইয়া পোস্টে লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ লেখেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভারত বুধবার ভোরে পাকিস্তানের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের আইএসপিআর প্রধান জানিয়েছেন, হামলায় অন্তত 8 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। সর্বশেষ তথ্যমতে মৃতের সংখ্যা 20-এর ঘর ছাড়িয়েছে। পাকিস্তান জানিয়েছে, জবাবে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটি এবং ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। এরই মধ্যে পাকিস্তান ও ভারতের হামলার প্রভাব আকাশপথেও পড়তে শুরু করেছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আকাশপথ অস্থিতিশীল হয়ে পড়ায় বাংলাদেশগামী 2টি ফ্লাইট মাঝ পথ থেকে ফিরে গিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো বিকল্প রুট ব্যবহার করছে। এদিকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বাঁধলে এশিয়া সহ বিশ্ব অর্থনীতিতে একটা মারাত্মক প্রভাব তৈরি করতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।